নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। দেখুন, প্রত্যেকটা নক্ষত্রের মধ্যে কিছু লুকিয়ে থাকা কাহিনী আমরা দেখতে পাই। প্রত্যেকটি নক্ষত্রের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের জীবনের অগ্রগতি, কিছু বিশেষ তথ্য। আমাদের জীবনে যেমন মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চারের পর থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকি, ঠিক সেরকম ভাবে নক্ষত্রগুলি একের পর এক সুসজ্জিত অবস্থায় থাকে। আজকে আমরা আলোচনা করব রোহিণী নক্ষত্র সম্পর্কে। দক্ষ রাজার ২৭টি কন্যা ছিল, তাদের সঙ্গে চন্দ্রের বিয়ে হয়েছিল। এদের মধ্যে চন্দ্র কিন্তু কেবলমাত্র রোহিণীকেই ভীষণ ভালোবাসত। বাকি কন্যারা, অর্থাৎ ২৬ জন যে কন্যা ছিল, তারা কিন্তু ক্রমশ মর্মাহত হয়ে পড়তো এরকম ঘটনা দেখে, যে শুধুমাত্র রোহিণীকে কেন ভালোবাসে। তারা বাবার কাছে, দক্ষের কাছে অভিযোগ জানাতে থাকলো। একসময় দক্ষ চন্দ্রকে ডেকে পাঠালো। চন্দ্রকে ডেকে তিনি বলল যে, তুমি সবার সঙ্গে সমান ব্যবহার কেন করছো না, সকলের সঙ্গে সমান ব্যবহার করো। চন্দ্র বললেন, ঠিক আছে, তাই করব। কিন্তু যখন ব্যবহারের সময় আসে, তখন চন্দ্র আবার রোহিণীর প্রতি পক্ষপাতিত্ব করতে শুরু করেন। কন্যারা আবার পিতার কাছে নালিশ জানায়। খুব ইন্টারেস্টিং। তখন দক্ষ অতিশয় ক্রুদ্ধ হয়ে ওঠেন চন্দ্রের উপরে এবং তাকে অভিশাপ দেন যে, এই যে তোমার রূপ, এই যে তোমার যৌবন, সৌন্দর্য, তোমার ঔজ্জ্বল্য, তোমার প্রভা, সমস্ত বিনষ্ট হোক। দক্ষের অভিশাপে চন্দ্র জরাগ্রস্ত হয়ে পড়লেন। তার ক্রমশ শরীরের ভাব কমে যেতে লাগলো। দুঃখে পীড়িত হয়ে তিনি ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিলেন। সেই অবস্থায় রোহিণীও যেমন বিষাদগ্রস্ত হলেন, তেমনি দক্ষের বাকি কন্যারাও কিন্তু অত্যন্ত দুঃখার্ত হয়ে পড়লেন। কারণ চন্দ্র তাদেরকে ভালোবাসে না ঠিকই, কিন্তু তারা প্রত্যেকেই তো চন্দ্রকে ভালোবাসতেন। মেয়েরা সবাই আবার একত্রিত হয়ে তার পিতার কাছে, দক্ষের কাছে গিয়ে উপস্থিত হলো। তারা বললেন, পিতা, তুমি এমন কিছু একটা করো যে চন্দ্র যেন আবার তার আগের রূপ ফিরে পায় এবং আমাদের প্রতি তার দায়বদ্ধতা সেটাও যেমন সমান থাকে। মেয়েদের দুঃখে কাতর হলেন দক্ষ। তিনি চন্দ্রকে একটি জলাধার দেখিয়ে দিয়ে বললেন যে, তুমি যাও, ওই স্থানে গিয়ে স্নান করে এসো, এবং তারপরেই কিন্তু তোমার প্রভা, তোমার রূপ, তোমার যৌবন, তোমার উজ্জ্বল্য আবার তুমি ফিরে ফিরে পাবে। তো চন্দ্র সেই সরোবরে গিয়ে সেখানে স্নান করলেন এবং তার প্রভা তিনি ফিরে পেলেন। এই প্রভা ফিরে পাওয়ার কারণে এই সরোবরের নাম হয়েছিল প্রভাস্তিত্ব। এই বিষয়ে আমরা একটু পরে আসছি। এই সঙ্গে দক্ষ কিন্তু আরেকটা বিষয় মনে করিয়েছিল, যে এই যে তুমি প্রভা ফিরে পেয়েছো, এটি কিন্তু ধীরে ধীরে তোমার থেকে দূর হবে। এক পক্ষ তুমি তোমার প্রভা হারাবে, আরেক পক্ষে তুমি তোমার প্রভা ফিরে পাবে। এটি তোমাকে বারংবার মনে করিয়ে দেবে যে সাফল্যের প্রতি তোমাকে সম্মান এবং কর্তব্য পালন করতে হবে। এই যে কর্তব্য পালনের গল্প, কর্তব্য পালনের ইতিহাস, এটা লুকিয়ে রয়েছে রোহিণী নক্ষত্রের সঙ্গে। রোহিণী কালপুরুষের ৪র্থ নম্বর নক্ষত্র। বৃষ রাশিতে ১০ ডিগ্রি পর থেকে ২৩ ডিগ্রি ২০ মিনিট পর্যন্ত রোহিণীর অবস্থান। এই নক্ষত্রের অধিপতি চন্দ্র, কিন্তু দেবতা ব্রহ্মা। ব্রহ্মার যেমন ৪টি মস্তক রয়েছে, আপনারা সকলেই কম বেশি জানেন। অর্থাৎ চতুর্দিকের যে চিন্তা, এটা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের মধ্যে দেখা যায়। বহুমুখী প্রতিভার যে প্রভাব, যে অধিকারী, সেটা কিন্তু এই রোহিণী নক্ষত্রের মানুষদের মধ্যে দেখা যায়। দেখুন, শক্তিশালী চেহারা যুক্ত, কিন্তু এই প্রচন্ড সেন্সিটিভ হয়ে থাকে এরা। এদের চন্দ্র প্রভাবিত রোহিণী নক্ষত্রের চিহ্ন হচ্ছে রথ। অর্থাৎ রোহিণী নক্ষত্রের সঙ্গে লুকিয়ে আছে বিলাসিতা। সবাই তো রথযাত্রী হতে পারেন না, তাই রোহিণীর মধ্যে সুপ্ত বিলাসিতা রয়েছে। তাই রোহিণীর মানুষরা একটু বিলাসী জীবন যাপন পছন্দ করেন। এখানে কিন্তু আবার একটা ছোট্ট পরিবর্তনও রয়েছে। বিলাসী জীবন পছন্দ করলেও ঘাত প্রতিঘাত তাদের কিন্তু পিছু ছাড়ে না। প্রচুর বাধা জীবনে, প্রচুর বাধা বিঘ্ন, ঝঞ্ঝাট, সমস্যা প্রচুর আসে এদের জীবনে। রোহিণী নক্ষত্রের সঙ্গে বারংবার মহাভারতের সম্পর্ক খুঁজে পাওয়া যায়। দেখুন, রোহিণী নক্ষত্রে ভগবান কৃষ্ণেরও জন্ম হয়েছিল। আবার আমরা যে প্রভাস নামক সরোবরের কথা বললাম, কুরুক্ষেত্রের পার্শ্ববর্তী এই সরোবর, আপনারা মহাভারতের কাহিনী খেয়াল করলে পড়লে জানতে পারবেন যে এই মহাভারতের বিভিন্ন কাহিনীর সঙ্গে কিন্তু রোহিণী নক্ষত্র বেশ ওতপ্রোতভাবে জড়িত। এরকম বিভিন্ন নক্ষত্রের সঙ্গেই কিন্তু আমরা বেশ কিছু কাহিনী সুপ্ত অবস্থায় খুঁজে বার করবার চেষ্টা করব। আমরা এগিয়ে যাব নক্ষত্র সংক্রান্ত আরো গভীরতর আলোচনার দিকে, এবং জ্যোতিষ শাস্ত্রের মধ্যে যে ইন্টারেস্টিং পার্ট রয়েছে
সেটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন এবং রিয়েলাইজ করতে পারবেন যে জ্যোতিষশাস্ত্রের মূল উৎকর্ষ কতটা নক্ষত্রের মধ্যে লুকিয়ে রয়েছে। সুতরাং রোহিণীতে আমরা বুঝতে পারলাম এখানে বিলাসিতা থাকলেও প্রতিবন্ধকতা কিন্তু পদে পদে রয়েছে। আনন্দ, আদর, যত্ন সবই আছে, কিন্তু তার মধ্যে একটা পর ভাব এটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কিত রোহিণী নক্ষত্রের সঙ্গে প্রচন্ডভাবে ক্রিয়েটিভিটি সম্পর্কিত হয়ে থাকে। আজকের আলোচনার আমরা জানবো যারা রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা তারা অবশ্যই বৃষরাশির জাতক বা জাতিকাও বটে। সেই মানুষগুলি 10টি বিশেষ চরিত্র, কেমন হয় তারা, কি হয় তাদের চরিত্রিক বৈশিষ্ট্য, কোন কোন গুণ তাদের একটু অন্যদের থেকে আলাদা করে, এই সমস্ত কিছু সম্পর্কে জানবো। দেখুন, রোহিণী নক্ষত্রের মানুষদের প্রথম যে গুণ যেটা তাদের অন্যদের থেকে খুব সহজে পৃথক করে সেটা হলো এদের প্যাশন। এদের যে পছন্দ, এদের যে চিন্তা ভাবনা, এদের যে রুচি, এদের সেটা কিন্তু খুব সহজেই এদেরকে অন্যদের থেকে একটু আলাদা মাত্রায় নিয়ে যায়। খুব ঘরোয়া মানুষ হতে পারে, খুব গরিব ঘরে জন্ম হতে পারে, সেখান থেকে কিন্তু সেই রোহিণী নক্ষত্রের মানুষেরা অনেক বড় স্বপ্ন দেখতে সক্ষম এবং তার যে রুচি, তার যে চাহিদা, সে চিন্তাধারা, তার যে উচ্চ প্রাপ্তির মানে উচ্চাকাঙ্ক্ষা, সেই আগ্রহ সবকিছুই কিন্তু বেশ রুচিসম্মত। এটা কিন্তু খুব সহজেই রোহিণীকে অন্যদের থেকে একটু আলাদা করে তোলে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের দ্বিতীয় বৈশিষ্ট্য গ্রোথ বা ফার্টিলিটি, অর্থাৎ এদের মধ্যে সন্তান উৎপাদন ক্ষমতা, ক্রমাগত বংশবৃদ্ধি করবার আগ্রহ, যৌন ক্রিয়া নিপুণতা, এই সমস্ত বিষয় কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। এরা কিন্তু অন্য জাতকদের তুলনায় অনেক বেশি রোমান্টিক হয়ে থাকে। প্রেম জীবন বা বিবাহিত জীবনে এদের যে অ্যাক্টিভিটি, এদের যে গ্রহণযোগ্যতা, এদের যে কার্যকারিতা, সেটা কিন্তু অন্যদের ক্ষেত্রে অনেকটাই কম দেখতে পাওয়া যায়। রোহিণী নক্ষত্রের মানুষদের তৃতীয় গুণ হলো এদের প্রাচুর্য। এরা কোনো কোনো সময় প্রতিবন্ধকতার মধ্যে থাকলেও জীবনের বেশিরভাগ সময় এরা কিন্তু সুখপ্রাপ্ত করে থাকে। এরা প্রাচুর্যের মধ্যে বড় হয়, এরা সুন্দর, সুস্থ, সুঠাম পরিবেশে নিজেদের বড় করে তুলতে সক্ষম হয় এবং ইচ্ছে অনুযায়ী ফল সেটাও কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে প্রাপ্ত হয়ে থাকে। রোহিণী নক্ষত্রের মানুষদের চতুর্থ গুণটি হলো একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে রোহিণী নক্ষত্রের মানুষরা যদি পরিশ্রম করে তাহলে এদের জীবনে একটি প্রকৃত উদ্দেশ্য বা সুনির্দিষ্ট লক্ষ্য দেখতে পাওয়া যায় এবং এরা ধীরভাবেই, আবার কখনো দ্রুত গতিতে সে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কোনো না কোনো ভাবে, কোনো না কোনো সময় সেই লক্ষ্যমাত্রা কিন্তু অর্জন করতে পারে। ফলে সাফল্যের হার এটা কিন্তু রোহিণী নক্ষত্রের অনেকটাই বেশি এবং অর্থনৈতিক দিক থেকে এরা স্থিতিশীল জীবনযাপনে সক্ষম হয়ে থাকে ধীরে ধীরে। ফলত রোহিণী নক্ষত্রের মানুষরা হয় অত্যন্ত ধৈর্যশীল বা ক্রিয়েটিভ। এদের মধ্যে কিন্তু নান্দনিক বিষয়ের প্রতি একটা জন্মগত প্রভাব দেখা যায়। ছোট ছোট কাজের মধ্যে একটা শৈল্পিক ভাবধারা লক্ষ্য করা যায়। কথা সুন্দর করে বলতে পারে, গুছিয়ে বলতে পারে এবং এই ক্রিয়েটিভিটি এটা কিন্তু এদের মধ্যে খুব জনপ্রিয়তা এদেরকে বাড়িয়ে তোলে। এদের ষষ্ঠ নম্বর যে গুণটি সেটি হলো আকর্ষণীয় ক্ষমতা। রোহিণী নক্ষত্রের মানুষরা কিন্তু অন্যান্য নক্ষত্রের তুলনায় অনেক বেশি ম্যাগনেটিক হয়ে থাকে। আকর্ষণ ক্ষমতা অনেক বেশি এদের, এদের গ্রোথ যোগ্যতা এবং জনপ্রিয়তা অন্যের চাইতে খুব সহজে এদের কিন্তু একটু বেশি প্রভাব হয়ে থাকে। তবে এই গ্রহণযোগ্যতার কারণে অন্যেরা কিন্তু একটু সহজেই হিংসা উৎপাদন করতেও সক্ষম হয়ে থাকে এদের প্রতি। দেখুন, রোহিণী নক্ষত্রের মানুষেরা বাহন এবং গতি পছন্দ করে। এদের বাহন থাক বা না থাক, এরা বাহন ভালোবাসেন এবং বাহনের গতিও পছন্দ করে। বিভিন্ন ধরনের বাহনের কোয়ালিটি বা ইলেকট্রনিক্স জিনিসপত্রের প্রতি এদের একটা আলাদা ধরনের প্রেম লক্ষ্য করা যায়। গেম খেলতে ভালোবাসে এবং বিভিন্ন রেসিং টাইপের গেম খেলতেও পছন্দ করতে পারে। এছাড়া রোহিণী নক্ষত্রের মানুষরা কিন্তু ভীষণ রকম ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে থাকে এবং বাধ্যতামূলকভাবে এই মানুষগুলো কিন্তু প্রত্যেকটি পরিবারের সদস্যদের সঙ্গে সমান মানসিকতা পোষণ করে থাকে। এরা প্রচন্ড দায়বদ্ধ হয়ে থাকে এবং সবাইকে নিয়ে একসাথে চলবার যে মানসিকতা এদের মধ্যে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। দেখুন, নবমত, এরা ভীষণ হেলদি কম্পিটিশন পছন্দ করে। কম্পিটিশনের প্রথম হওয়ার দিকে এদের একটা বিরাট লক্ষ্যমাত্রা থাকে। সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া এবং শত বাধা বিঘ্ন সত্ত্বেও এগিয়ে যাওয়ার যে প্রবণতা সেটা দেখা যায়। যে লড়াই করে এগিয়ে যাব সেটা কিন্তু নয়, একদম স্মুথ পথের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, একটা নির্ঝঞ্ঝাট পথের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু পছন্দ করে রোহিণী। এই কারণে এদের কোনো কোনো সময় কম্পিটিশন থেকে সরেও আসতে হয় এবং তার কারণে কিন্তু এরা অন্যদের প্রতি জেলাসি ফিল করতে থাকে। রোহিণী নক্ষত্রের মানুষদের 10 নম্বর যে গুণটি সেটি হলো হিউজ অফ নলেজ এবং অভিজ্ঞতা। অর্থাৎ এরা জ্ঞান এবং অভিজ্ঞতাকে ভীষণভাবে বাস্তব জীবনে ইউটিলাইজ করতে পারে, ব্যবহার করতে পারে।
প্রয়োগ করতে পারে, এরা কিন্তু একটা গোল ওরিয়েন্টেড লাইফ লিড করতে পারে এবং এই এগিয়ে চলার পথে এরা কিন্তু নিজেদের জ্ঞান, নিজেদের অভিজ্ঞতাকে ভীষণভাবে কাজে লাগায়। ফলে বেশিরভাগ ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের মানুষদের আমরা সফল অবস্থায় দেখতে পাই। বিগত বেশ কয়েকটি ভিডিওর আলোচনায় আমরা বুঝতে পেরেছি যে নক্ষত্র আমাদের জীবনে এবং জ্যোতিষিক ফলাদেশের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব মানে ফেলে থাকে। সুতরাং যারা জ্যোতিষ ভালোবাসেন তারা গ্রহ, রাশি, ভাব এগুলোকে ভালোবাসার সঙ্গে সঙ্গে নক্ষত্রের বিষয়টাও কিন্তু একটুখানি দেখুন। নক্ষত্রকে ভালোবাসতে শুরু করুন। নক্ষত্রের মধ্যে লুকিয়ে রয়েছে প্রচুর প্রচুর কাহিনী, আরো অনেক কাহিনী নিয়ে। প্রত্যেকটি নক্ষত্র সম্পর্কে আরো অনেক কিছু বলার আছে, একটি ভিডিওতে তো বলা সম্ভব নয়। আমাদের এই ছোট ছোট উপস্থাপনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।